মুসলিম বানানো, 2-3 মাস ভোগ করে ছেড়ে দেওয়া। তুই রেডি থাক জানোয়ারের বাচ্চা রিপন, তুই রেডি থাক, তোর পরিবারকেও তুই রেডি রাখ। তোর পরিবার সবাই এরকম আমাকে জোর জবরদস্তি করে এরকম করাইছে। তুই রেডি থাক, তোর পাশের দায় আমি জুড়াইতেছি, তুই রেডি থাক। ভাবিস না তুই আমার মা বাবাকে হুমকি দিতেছিস না, তুই এগুলা পেয়ে আমার খারাপ পিক দিয়ে তুই এগুলো দিয়ে পার পাবি না শয়তান। আমি আসতেছি, তুই রেডি থাক। তোর কারণে আজকে আমি ঘর সারা হয়ে গেছি শয়তানের বাচ্চা। আমি স্বাধীনভাবে চলাফেরা করতে পারতেছি না, মানুষকে আমার মুখ দেখাতে পারছি না। তোর কারণে, তোর জানোয়ারের কারণে, তোর প্রতারণার কারণে আমি আজকে মানুষকে মুখ দেখাতে পারছি না। ঠিক আছে, তোর যে বিচার এগুলো আমি নিজেই করবো। যদি আইন হাতে না নেই, আইন যদি তোর বিচার যদি না করে, তোর শাস্তি যদি দায় না করে, আমি নিজের হাতে তোর কঠোর শাস্তির দায় নিব। যদি আইন হাতে না নেয়, আমি নিজে নারী জাতিকে আমি জাগিয়ে তুলবো যে তোকে যেন শাস্তি দেয়, তোর মতো ছেলেদের জন্য শাস্তি দেয়। ঠিক আছে, তুই রেডি থাক জানোয়ারের বাচ্চা, তুই রেডি থাক। তুই আমার জীবন পুরো তছনছ করে ফেলতেছস, আমার বাবাকে তুই এভাবে হুমকি দিতেছস। তুই কি মাগনা পাইছস? তুই কি মাগনা পাইছস ওদের যে তুই এভাবে হুমকি দিবি? তোর হুমকি কি আমার ভয় পাবো? তোর ভয়ে তোর কথায় এতদিন অনেক চুপ করেছিলাম। যখন তুই এত আগে এগিয়ে যাইতেছস, তখন এই লাইভে আমাকে আসতে বাধ্য হতে হলো। ঠিক আছে, রেডি থাক। শুধু আজকে না, প্রতিটা দিন তুই কি করছস আমার সাথে সব কিছু আমি বলবো তোর নামে। ভাবিস না এগুলো আমাকে কেউ জোর করে কথা দিতেছে, এগুলো আমি নিজের মন থেকে বলতেছি। সবাইকে বলছি যে আপনারা ওই জানোয়ার রিপন ওর পরিবারের নামে আপনারা শাস্তির দায় বার করেন। আপনাদের কাছে আমার এটাই অনুরোধ, আর কিছু না। আপনাদের কাছে আমার এটাই অনুরোধ। তুই এখন আমাকে ভয় পাবি, তাই না? ভয় পাবি। এতদিন তো অনেক কিছু ছড়াইতেছো আমার নামে আজে বাজে, এখন আমাকে ভয় পাবি না? দেখ, তারপর আমার ক্ষতি করার চেষ্টা করবি। কিভাবে তুই ক্ষতি করাস আমিও দেখবো। অন্তত আমি মরে যাবো, কিন্তু আর 10টা মেয়ের যেন ক্ষতি না হয় আমি সেটা দেখবো। তোর আইন ব্যবস্থা নিতেছি আমি মরে যাবো, কিন্তু অন্য 10টা মেয়ের যেন ক্ষতি না হয়।